হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। তো কালকে ছিল নবমী, তো আজকে হলো দশমী। তো সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো কালকের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, তো আজকেই ভিডিওটা আমি শেয়ার করছি। তো ঠাকুর দেখার জন্য এই যে আমরা এখন রেডি শেডি হয়ে গিয়েছি, তোমাদের দাদাভাই, আমি আর দিদা যাব। তো রেডি শেডি হয়ে যে বেরিয়ে পড়েছি, আমাকে কীরকম লাগলো কমেন্ট করে জানিও। তারপরে যে দেখো রাস্তায় প্রচুরই ভিড় ছিল। তো কালকে যেহেতু লাস্ট পুজো ছিল, তো তার জন্য ভীষণ ভিড় ছিল রাস্তায়। তো তারপরে যে দেখো গাড়ি থেকে নেমে তারপরে যে এখন কিছুটা হেঁটে তারপরে যাচ্ছি হলো গিয়ে ঠাকুর দেখার জন্য, কারণ গাড়ি নিয়ে সবখানেও ঢুকতে দেয় না, অনেকটাই হাঁটা লাগে। তারপরে গাড়িটা এক জায়গায় পার্কিং করে রেখে থয়ে তারপরে যে এখন যাচ্ছি আমরা হলো গিয়ে ঠাকুর দেখার জন্য। তারপরে যে এটা হলো প্রথম প্যান্ডেল, দেখো কীরকম হয়েছে। আমাদের যেহেতু ওষুধ চলছে একটা, তো তার জন্য আমরা আর ভিতরে যেতে পারছি না, বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। তো তারপরে যে দেখো প্যান্ডেলটা খুবই দারুণ ছিল, খুবই সুন্দর হয়েছে। আর এই যে দেখো জুবিন দাদা ভাইয়ের সব প্যান্ডেলেই জুবিন দাদা ভাইয়ের ফটো দেওয়া হয়েছে। এই ফটোটা দেখে খুবই খারাপ লাগে, কারণ ভীষণ কান্না পায়। আর সব প্যান্ডেলেই জুবিন দাদা ভাইয়ের গানগুলো বাজাচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল। তো তারপরে যে দেখো তারপর সেকেন্ড প্যান্ডেলে চলে এসেছি। এই যে তোমাদের দাদাভাই বাইরের থেকেই প্রণাম করে নিচ্ছিল, আমি আর তোমাদের দাদাভাই যেহেতু ভিতরে ঢুকতে পারবো না, তো তার জন্যেই। এটা খুবই দারুণ ছিল প্যান্ডেলটা, দেখো। আর ঠাকুরটাও তো ভীষণই সুন্দর ছিল। আমি যেহেতু তোমাদেরকে ভিতরটায় যেয়ে তারপর ভালো করে দেখাতে পারছি না, যেটুকু পারছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। খুবই দারুণ ছিল প্যান্ডেলটা, এখানটার সব থেকে দারুণ ছিল এটা। ওই দুটোর থেকে এটা বেশি ভালো হয়েছিল। তো তারপরে এই যে দেখো আরেক জায়গায় চলে আসলাম। তো এই জায়গাতে আমি প্রসাদ খেয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো প্রথম দিন গিয়েছিলাম, তো সেই ভিডিওটা একটু বেশি ঘুরিনি, কারণ বাবুকে নিয়ে গিয়েছিলাম যেহেতু, বেশি ঘুরতে পারিনি। আর এটা হলো সব থেকে আমাদের বড়পাটা রোডের সব থেকে দারুণ ছিল এই প্যান্ডেলটা। আর ঠাকুরটাও ভীষণই সুন্দর ছিল। আর এই জায়গাটা প্রচুর ভিড় ছিল, কারণ যেহেতু এটা সব থেকে সুন্দর হয়েছিল বড়পাটা রোডের মধ্যে। খুবই দারুণ লাগছিল এই প্যান্ডেলটা আমার দেখে। আর এই যে দেখো সামনেই জুবিন দাদা ভাইয়ের ছবিতে সবাই ধূপ তারপর হলো গিয়ে সাঁকে জ্বলিয়ে রেখেছিল। খুবই কষ্ট লাগে এই ফটোটা দেখলে। তো তারপরে যে আমরা একে একে একটু ভিতরের দিকে তোমাদেরকে যেয়ে দেখাচ্ছি। প্রথম যেদিন এসেছিলাম সেরকমভাবে ঘোরা হয়নি, বানাসের পাড়ের এই সাইডে আমি আর আসিনি, কারণ বাবুকে নিয়ে যেহেতু এসেছিলাম সব তো আর দেখা সম্ভব না। বাবু ভীষণই দুষ্টামি করে, তো তার জন্য কিছুটা দেখে তারপর বাড়িতে চলে এসেছিলাম 2 ঘন্টার মতো দেখে। খুবই সুন্দর ছিল। আর ভিডিওটা আমি আরও একটা অন্য ভিডিওতে তোমাদেরকে সবটা শেয়ার করব, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। তো অন্য ভিডিওতে শেয়ার করব। আর একটা ভিডিও তোমাদের সামনে আসছে, তোমরা দেখে নিও। সবটা তো আর করা সম্ভব না একসাথে, কারণ অনেকটাই লম্বা হয়ে যায় ভিডিওটা, তোমাদের দেখতে বোরিং লাগে। তো তার জন্যই ছোট ছোট করে বানিয়েছিলাম। তো নেক্সট পার্ট তোমরা একটু দেখো। এই ঠাকুরটা ভীষণই সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। দেখো কতটা সুন্দর ছিল এই ঠাকুরটাকে, মুখটা একদম ভীষণ সুন্দর ছিল। আর তোমরা নেক্সট পার্টে একটু ব্লগটা দেখে নিও, আরও